ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব সোশ্যাল মিডিয়াতেই একটাই ট্রেন্ডিং টপিক, অন্নপূর্ণা ভাণ্ডার। স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি, টাকা কবে পাবো? স্ট্যাটাস পেমেন্ট ফেলিওর, আমি কি টাকা আর পাবো? আমার এখনও ভেরিফিকেশনই হয়নি, টাকাটা কবে পাবো? অর্থাৎ আমরা অন্নপূর্ণা যোজনা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের চোখের সামনে যে কৃষক বন্ধু নিয়ে বিরাট আপডেট চলে এসেছে সেই খবরটাই আমরা জানি না। কৃষক বন্ধু প্রকল্পে সম্ভাব্য কোন মাসে টাকা পাবো তার লেটেস্ট আপডেট চলে এসেছে। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে কৃষক বন্ধু প্রকল্পে সম্ভাব্য কোন মাসে টাকা আসবে, মুখ্যমন্ত্রীর ঘোষণা কি, ভেরিফিকেশান টাইপে কতদিন চলবে এবং পিএম কিষাণ কৃষক বন্ধু নিয়ে বিশেষ সতর্কতা, সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা কৃষক বন্ধু ভেরিফিকেশানের ফর্ম জমা দিয়েছো। সুতরাং আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিআর টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা আমরা সবাই সত্যিই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ব্যস্ত হয়ে পড়েছি। যে কোনো সোশ্যাল মিডিয়াতে এখন একটাই ট্রেন্ডিং টপিক, অন্নপূর্ণা যোজনার টাকা কবে পাবো। কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী যে বিশেষ ঘোষণা করেছেন সেটার খবর আমাদের কারোরই জানা নেই। ভেরিফিকেশানটা আপাতত এই জুলাই মাসেই চলবে, সুতরাং টাকা পাওয়ার সম্ভাব্য মাস কিন্তু আমাদের কাছে চলে এসেছে। দেখো আমরা ডিটেলসে আলোচনা করছি। কৃষক বন্ধু প্রকল্প বিরাট আপডেট, সবাই পাবে, সামনের মাসে টাকা ঢুকবে। অর্থাৎ বুঝতেই পারছো বন্ধুরা এই কৃষক বন্ধুর বিরাট আপডেটটা হলো কোন মাসে টাকাটা ঢুকবে। খুব সম্ভবত সামনের মাসেই টাকাটা ঢুকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, কৃষক বন্ধু প্রকল্প বাদ যাবে না। অর্থাৎ বন্ধুরা তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর কৃষক বন্ধু প্রকল্প যেহেতু আগের সরকারের একটি প্রকল্প, সুতরাং নতুন পশ্চিমবঙ্গ সরকার ওই প্রকল্পটা নাও রাখতে পারে। কিন্তু সেই যুক্তিকে কার্যত উড়িয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু কখনোই বাদ যাবে না, এটা একটা সামাজিক প্রকল্প, সুতরাং এটা থাকবেই। 2 নম্বর, যোগ্য উপভোক্তা পাবে, অর্থাৎ যত যোগ্য উপভোক্তা পাবে তারা সবাই কিন্তু পাবে। 3, জুলাই মাসে ভেরিফিকেশান শেষ। তোমরাও হয়তো এটা অনেকেই জানো, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে জুলাই মাস পর্যন্তই ভেরিফিকেশানটা হবে এবং সেই মতো প্রচুর কাজ চলছে ভেরিফিকেশানের জন্য। সে বিডিও অফিস, কর্পোরেশন, পৌরসভা সব জায়গাতেই চলছে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি? 1 একরের কম জমি থাকলে কৃষকরা 2000x2 অর্থাৎ 4000 টাকা বছরে পান। এইটা হচ্ছে কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধে। 2 নম্বর হলো 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে কৃষকরা 5000x2 করে 10,000 বছরে পান। অর্থাৎ 1 একরের নিচে যারা তারা পাবে বছরে 4000 টাকা, 1 একর বা 1 একরের বেশি চাষযোগ্য জমি থাকলে তারা পাবে 10,000 টাকা। এইটাই হচ্ছে প্রকল্পের সুবিধা। আর একটা বিশেষ সুবিধা আছে, সেটা একটু পরে বলছি। বছরের কোন সময় দেওয়া হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 2026 সাল বাদ দিয়ে আগে কিন্তু ফিক্সড টাইমে 2 বার করে বছরে দেওয়া হতো। সেইটা এবার দেখো আমি বলছি। 2 বার দেওয়া হয়, খারিফ রবি, অর্থাৎ খারিফ মরশুমে দেওয়া হয় আর রবি মরশুমে দেওয়া হয়, সমান ভাগে দেওয়া হয়। অর্থাৎ এই যে 2000 করে 2 বার, 5000 করে 2 বার, অর্থাৎ 2 বারই সমানভাবে দেওয়া হয়। তাহলে 2 বার দেওয়া হতো, একবার খারিফ মরশুমে আর একবার রবি মরশুমে। তো এখন সামনে তো খারিফ মরশুম, তাহলে আশা করা যাচ্ছে যে খারিফ মরশুমে টাকাটা পাওয়া যাবে। মৃত্যুতে পরিবারকে অনুদান, যেইটা আমি একটু আগে বলেছিলাম যে প্রকল্পের একটা বিশেষ অন্যরকম সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে 18 থেকে 60 বছর কৃষক উপভোক্তা মৃত্যু ঘটলে তার বৈধ উত্তরাধিকার 2 লক্ষ টাকার অনুদান পায়। অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পে এইটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা মহৎ উদ্যোগ। 18 বছর থেকে 60 বছরের মধ্যে যদি কোনো যোগ্য উপভোক্তা কৃষক যদি মারা যান, সেক্ষেত্রে তার পরিবারের বৈধ যে উত্তরাধিকার সে কিন্তু পাবে 2 লক্ষ টাকা। এইভাবেই কিন্তু প্রকল্পটার বেনিফিট দেওয়া হয়। যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ কৃষক বন্ধু কারা পাবে? 1 নম্বর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, 2 নম্বর আবেদনকারী কৃষক হতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, আবেদনকারী যেন কৃষক হয়। এমন হয়েছে যে সার্ভিস করে, তার নামে জমি আছে, সে কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করে দিয়েছে এবং সেই মতো টাকাও পেয়ে যাচ্ছে। এটাতে একটা বিরাট অসুবিধাও আছে, সেটা আমি একটু পরে বলছি। তো আবেদনকারী কৃষক হতে হবে। 3, সরকারি চাকুরি, আই ট্যাক্স এটা কিন্তু হবে না, নোটিশ, আইনি ব্যবস্থা। 4, ভাগ চাষিরা সুবিধা পাবে, অর্থাৎ
কৃষকরা তো সুবিধা পাবেই পাবে, যাদের জমি থাকবে না, যারা ভাগ চাষি করবে অন্যের, তারাও কিন্তু সুবিধাটা পাবে। এই হলো যোগ্যতার মানদণ্ড। এখন আমি আসি এই যে 3 নম্বর পয়েন্টটা, সরকারি চাকুরি বা আইট্যাক্স এই রকম যদি হয় তাহলে সে কিন্তু কৃষক বন্ধু পাবে না। নোটিশ বা আইনি ব্যবস্থা, এই সংক্রান্ত একটা তথ্য তোমাদেরকে বলে রাখছি। বেশ কয়েকটা জেলাতে কিন্তু পিএম কিষাণ প্রকল্প নিয়ে আইনি নোটিশ বাড়িতে গিয়েছে এবং টাকা রিফান্ড করতে হবে 7 দিনের মধ্যে। সেখানে অনেক গ্রাউন্ডে হয়েছে। একই পরিবারে 2জন পিএম কিষাণ পেয়ে গিয়েছে, সেই জন্য একজনকে টাকা ফেরত দিতে হবে। সার্ভিস করে সে পিএম কিষাণ পায়, তাকেও টাকা ফেরত দিতে হচ্ছে। আবার অ্যাকাউন্টে ভুল প্রবলেমের জন্য অন্য জায়গায় চলে গিয়েছে, তাকেও টাকা ফেরত দিতে হচ্ছে। তো এই রকম কিছু কিন্তু ঘটনা ঘটছে। তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম কথা, টাকা রিটার্ন দিতে হবে। যদি না দিতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি জেল পর্যন্ত হতে পারে। এইরকম কিন্তু একটা খবর ছড়িয়ে পড়েছে। নোটিশ কিন্তু জারি হচ্ছে, তোমরা অনেকে হয়তো দেখেছো বা জানতে পারো। টাকা কবে ঢুকবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, টাকাটা কবে ঢুকবে। সরকারিভাবে নির্দেশ না এলেও মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে অনুমান আগস্ট বা সেপ্টেম্বর। অর্থাৎ বন্ধুরা, মুখ্যমন্ত্রী জানিয়েছেন জুলাই মাস পর্যন্ত ভেরিফিকেশান হবে। মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেল, জুলাই মাসে কোনো টাকা পাবে না। তাহলে সামনের মাস অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বর। আগস্টে হয়তো আছে, কিন্তু যদি সব কিছু করে গুছিয়ে উঠতে না পারে সেক্ষেত্রে আগস্ট না হলে কিন্তু সেপ্টেম্বরে কিন্তু কনফার্ম। যা নিউজ পাচ্ছি তার ভিত্তিতে আমি বলছি, এটা কিন্তু আমার পুরো ব্যক্তিগত মতামত। এটা কিন্তু গভর্নমেন্ট এখনও পর্যন্ত ফাইনাল কিছু বলেনি। বিশেষ সতর্কতা, 1 নম্বর, পিএম কিষাণ টিক, কৃষক বন্ধু টিক। 2, পিএম কিষাণ টিক, কৃষক বন্ধু ক্রস। 3 নম্বর, পিএম কিষাণ ক্রস, কৃষক বন্ধু টিক। বন্ধুরা, এই যে বিশেষ সতর্কতার কথা বলা হচ্ছে, এইটা তোমরা কিন্তু একটু ভালো করে শুনে নাও। কারণ আমি নিজেও দেখেছি, কেউ বলেছে পিএম কিষাণ পাবে, কৃষক বন্ধু পাবে, কোনো অসুবিধা নেই, কারণ পিএম কিষাণ কেন্দ্রের প্রকল্প আর কৃষক বন্ধু রাজ্যের প্রকল্প, সুতরাং এটা চলতেই পারে দুটো। আবার একদল বলেছে যে পিএম কিষাণ যদি পায় তাহলে সে আর কৃষক বন্ধু পাবে না, বা উল্টোটা, কৃষক বন্ধু যদি পায় সে পিএম কিষাণ পাবে না। সেক্ষেত্রে লজিক হলো যে ধরো কারো জমি আছে, তাহলে সেই একই জমি নিয়ে কেন্দ্র সরকারের এক সুবিধা নিচ্ছে, আবার সেই জমির রেকর্ড দেখে রাজ্য সরকারের সুবিধা নিচ্ছে। তাহলে সুতরাং বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু কনফিউশন আছে। কারণ রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নোটিফিকেশান নেই যে পিএম কিষাণ করলে কৃষক বন্ধু পাবে কিনা, বা কৃষক বন্ধু করলে পিএম কিষাণ পাবে কিনা। মোটামুটি একটা খবর বেরিয়েছিল যে পিএম কিষাণ যদি কেউ পায় সে কিন্তু কৃষক বন্ধু পাবে না। কিন্তু এই মুহূর্তে এখন দেখছি যে কৃষক বন্ধুও পেতে পারে, পিএম কিষাণও পেতে পারে। আমার ব্যক্তিগত মতামত, একটাই সুবিধা পাবে, দুটো পাবে না। এখন তোমরা কি করবে? কারণ পিএম কিষাণে হয়তো তোমরা টাকা পাচ্ছ, কৃষক বন্ধুদের ভেরিফিকেশন ফর্ম জমা দিয়েছো বা ফর্ম জমা দেবে বলে ভাবছো, তাহলে সেখানে কি করবে? ফর্মটা জমা দেবে কি দেবে না? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, তোমরা যদি পিএম কিষাণে টাকা পাও, কৃষক বন্ধু যদি অ্যাপ্লাই করতে চাও, অর্থাৎ ভেরিফিকেশনের ফর্ম যদি জমা দিতে চাও, তোমরা আগে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলো যে আমি পিএম কিষাণ পাচ্ছি, আমি কৃষক বন্ধু সুবিধা পাবো। শুধু তারা ভার্বালি বললে কিন্তু হবে না, কোনো ডকুমেন্ট যেন তোমাকে দেখায়। অর্থাৎ তুমি পরিষ্কার জিজ্ঞেস করবে এই ব্যাপারে লিখিত কোনো অর্ডার আপনাদের কাছে আছে কি না, সেইটা একবার চেক করে নিতে বলবে। যদি ওনারা কোনো ডকুমেন্টস তোমাকে প্রোভাইড করে তাহলে তুমি ক্লিয়ার হয়ে সেই ডকুমেন্ট মেনেই তুমি হয় অ্যাপ্লাই করো, না হলে না করবে। আশা করি বন্ধুরা আমি কি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। কারো মুখের কথায় নয়, ডকুমেন্ট কথা বলবে। তোমরা পরিষ্কার জিজ্ঞেস করো, যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করো, যদি না থাকে তাহলে আমার মনে হয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তোমার সরে যাওয়া উচিত। বাকি ডিসিশানটা তোমার হাতে। যাই হোক বন্ধুরা, তোমরা কে কী করবে, পিএম কিষাণ করলে কৃষক বন্ধু করবে কিনা, বা পিএম কিষাণ করছো কৃষক বন্ধুও করবে, তোমাদের যা মতামত কমেন্টে একটু জানিও। তাহলে অন্তত পরে আমি আপডেটটা পেয়ে যাবো যে অ্যাকচুয়ালি কী হয়েছে তোমাদের সঙ্গে এবং গভর্নমেন্ট পরে বা কী করতে চাইছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।